that you articulate correctly what the president's vision is. You can ask, he can speak for himself. He does that very, very well. বিবির এই হাস্যোজ্জ্বল মুখই বলে দিচ্ছে যে উদ্দেশ্যে তিনি দৌড়ে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পের কাছে সেই উদ্দেশ্য হাসিল হয়ে গেছে। বেনিয়ামিন নেতানিয়াহুর এই সফরে ট্রাম্প যেন হয়ে পড়েছিলেন উন্মাদ। বন্ধুকে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের চাপ না দিয়ে গাজা নিয়ে করে গেছেন একের পর এক উদ্ভট মন্তব্য। ফিলিস্তিনিদের ইস্যুতে এবার ট্রাম্পের ওপর ভরসা না করে একজোট হয়ে গেছে পুরো মধ্যপ্রাচ্য। ট্রাম্পের এমন আচরণ আর মন্তব্যে ফুঁসছে সৌদি আরব, জর্ডান, মিশরের মতো মিত্র দেশগুলো। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার প্যাকেজ ঘোষণার পর। কংগ্রেসে ডেমোক্রেটিক নীতি নির্ধারকদের বাধা দেওয়ার পরও পররাষ্ট্র দপ্তর তেল আবিবের জন্য $740 কোটি নতুন সামরিক সহায়তার প্যাকেজ ঘোষণা করেছে। যদিও প্রয়োজন উচ্চকক্ষ সিনেটের অনুমোদন। এই সামরিক সহায়তার আওতায় রয়েছে গাইডেন্স কিট, ফিউজ যা সরবরাহ করবে বোয়িং, রয়েছে $66 কোটি হেলফায়ার মিসাইল যা দেবে লকহেড মার্টিন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে ইসরায়েলকে এই অস্ত্র দেয়া হবে হামাস, হিজবুল্লাহ, হুথির মতো সশস্ত্র গোষ্ঠী থেকে দেশকে নিরাপদ রাখতে। এই ঘোষণার পর জরুরি বৈঠক হয় ইরান আর হামাসের। সেখানে হামাসের সদস্যকে জড়িয়ে ধরেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বলেন, ইহুদি রাষ্ট্র, এমনকি যুক্তরাষ্ট্রকে টেক্কা দিয়ে ফেলেছে হামাস। আল্লাহ সাহায্য করছে, তাদের সফল হতে দেয়া যাবে না। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে চাইলেও তাতে কোনোভাবেই রাজি নন খামেনি। স্পষ্ট জানিয়ে দেন, অতীতের অভিজ্ঞতা ভালো না, কথার ঠিক নেই, এমন সরকারের সঙ্গে কোনো আলোচনা করবে না তেহরান। এমন অবস্থায় আরব বিশ্বকে কড়া বার্তা দিয়েছে হামাসও। সশস্ত্র গোষ্ঠীর পক্ষ থেকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক কোনোভাবেই স্বাভাবিক না করতে আরব বিশ্বের প্রতি আহ্বান জানানো হয়। বলা হয়, ইসরায়েল একা পুরো মধ্যপ্রাচ্যের জন্য হুমকি। উপত্যকায় কোনো রকমের যুদ্ধবিরতি শুরুর এমন সময় ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রিকে মোটেও স্বাভাবিক দেখছেন না আরব বিশ্ব। বলা হচ্ছে, কোনো কারণে গাজায় আগ্রাসন শুরু করলে ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের জন্য অপেক্ষা করছে চূড়ান্ত আঘাত। এর আগে সৌদি আরবে ফিলিস্তিনিদের জন্য আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব দেন বেনিয়ামিন নেতানিয়াহু। ডোনাল্ড ট্রাম্প বলেন, উপত্যকায় যুদ্ধ শেষ হলে ইসরায়েল ট্রাম্পের কাছে গাজা হস্তান্তর করবে। তার আগে ট্রাম্প গাজা দখলের মন্তব্যও করেন। সংবেদনশীল এই ভূখণ্ড নিয়ে একের পর এক বেফাঁস মন্তব্যে একজোট হয়ে ক্ষোভে ফুঁসছে পুরো মধ্যপ্রাচ্য। হোয়াইট হাউসের দায়িত্ব ছাড়ার আগ মুহূর্তে কংগ্রেসকে জো বাইডেন জানিয়েছিলেন জানুয়ারিতে ইসরায়েলের জন্য $800 কোটি সামরিক সহায়তা প্রস্তুত হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পও ক্ষমতায় এসে ইসরায়েলকে সহায়তার কথা জানিয়েছেন। গাজায় সামরিক অভিযানের শুরু থেকে তেল আবিবকে অস্ত্র দিচ্ছিল বাইডেন প্রশাসন। কিন্তু হোয়াইট হাউস সফরে যখন বিবিকে জিজ্ঞাসা করা হয় যুদ্ধবিরতি ইস্যুতে কার অবদান বেশি, তখন তিনি এক বাক্যে ডোনাল্ড ট্রাম্পের নাম বলে দেন। অথচ বিদায় বেলায় ইসরায়েলের কারণে দলের নীতি নির্ধারকদের কাছেই চরম তোপের মুখে পড়েছিলেন জো বাইডেন। দিয়ে গেছেন সামরিক সহায়তাও।